নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল হোম শেফ আইভিতে আপনাদের সবাইকে স্বাগত। গরমকালে মাছের ঝোল বা মাছের ঝাল খেতে একদমই ভালো লাগে না। এই সময় মাছের টক কিন্তু মুখে স্বাদ ফিরিয়ে আনবে। আজকে আমি বানিয়েছি কাঁচা আম দিয়ে কাতলা মাছের টক। চলুন দেখে নিই কীভাবে এই রেসিপি বানালাম। এখানে আমি নিয়েছি 500 গ্রাম কাতলা মাছ আর একটা মিডিয়াম সাইজের কাঁচা আম। মাছটা ভালোভাবে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার আমটা কেটে নিচ্ছি। আমের খোসাটা ছুলে নিয়ে লম্বা লম্বা ফালি করে কেটে নেব। আমের আটিটা ফেলে দিলাম। আমটা কাটা হয়ে গেছে, এবার কড়াইতে আমি সর্ষের তেল নেব। এখানে 1 কাপ মতন সর্ষের তেল আছে। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো একে একে ভেজে নেব। মাছগুলো উল্টে পাল্টে দুপিঠ থেকে ভালোভাবে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিলাম 2টো শুকনো লঙ্কা আর দিলাম সামান্য 5 ফোড়ন। ভালো স্মেল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি কাটা আমগুলো দিয়ে দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। 1-2 মিনিট ভাজলেই কিন্তু হয়ে যাবে। এর মধ্যে দিলাম সামান্য নুন আর দিলাম খুব সামান্য হলুদ। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমগুলো নরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু বেশি করে জল। আমের টক কিন্তু অনেকটা পরিমাণ ঝোলটা থাকে, এই ঝোলটা খেতে কিন্তু খুব ভালো লাগে। টক মিষ্টি একটু টেস্ট হয়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর একটু নুন দিলাম আর দিলাম অল্প সর্ষে বাটা। সর্ষের সাথে আমি কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম, ওই সর্ষে কাঁচা লঙ্কা পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। ফুটে গেছে ঝোলটা, এবার এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু একদমই সহজ, বেশি মশলা কিচ্ছু লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে এই রান্নাটা খুব ভালো লাগবে। কিছুক্ষণ ফুটে গেছে, মাছের মধ্যেও বেশ ঝোলটা ঢুকে গেছে। এবার এর মধ্যে দিলাম 1 চামচ মতন চিনি। আমটা কতটা টক সেই বুঝে আপনারা নুন চিনির আন্দাজটা করে দেবেন। কিছুক্ষণ ফোটার পরেই গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম। এবার উপর থেকে দিলাম একটু কাঁচা সর্ষের তেল আর দিলাম ভাজা মশলা। ভাজা মশলার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা গিয়ে দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। রান্না কিন্তু শেষ। ভীষণ ভালো হয় খেতে। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেল অল প্রেস করে দেবেন, যাতে আমার লেটেস্ট ভিডিওর আপডেটগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভিডিও শেষ অবধি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।